বেশি বেশি কোরআন কারীমের তিলাওয়াত করেন, কাল কিয়ামতের ময়দানে সওয়াবের অনেক অভাব পড়বে। কিয়ামতের ময়দানে আমাদের আমলনামায় সওয়াব দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বান্দাদের হাতে যখন মুনকার নাকির, বান্দাদের হাতে যখন কিরামান কাতিবিনের কাছ থেকে আমলনামা নিয়ে হাতে দেওয়া হবে, আফসোস করবে আর বলতে থাকবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার ওই দিন আফসোস করে বলতে থাকবে আল্লাহ এটা কেমন একটা আমলনামা আপনি আমাদেরকে দিলেন, আল্লাহ এটা কেমন আমলনামা দিলেন। দুনিয়াতে যদি কোনো জিনিসের মধ্যে যদি আমরা কোনো কিছু হিসাব করতে যাই, এটার মধ্যে একটু নড়চড় হয়ে যায়, 1 টাকা 2 টাকা 1 পয়সা 2 পয়সা একটু বেশ কম হয়, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন এমন আমলনামা দিবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার মধ্যে কোনো ছোট গুনাহ সগীরা গুনাহ ছাড়া হবে না, কোনো কবিরা গুনাহ ছাড়া হবে না। প্রত্যেকটা ছোট গুনাহ বড় গুনাহ সবগুলো একদম কোণে কোণে ফেরেশতারা হিসাব করে রেখে দিবে। আল্লাহ তাআলা যখন বান্দার হাতে আমলনামাটা দিবেন, তখন বান্দা দেখে হতভাগ হয়ে যাবে, এটা কেমন আমলনামা, এরকম সলিড আমলনামা কিভাবে আল্লাহ দিলেন আমাকে। আল্লাহ তাআলা বলে তোমার দুই ঘাড়ের মধ্যে আমি 2টা ফেরেশতা 24 ঘন্টার জন্য নিয়োজিত করে দিয়েছিলাম। তুমি 24 ঘন্টায় কি করো না করো শুধু এই লেখার জন্য। পৃথিবীতে যা কিছুই করছো আমার এই 2জন ফেরেশতা, আমার এই 2জন বাহিনী তোমার সারা জীবনের আমলনামা এই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো তোমার আমলনামা। যদি আমলনামায় যদি সওয়াব বেশি থাকে, আমলনামায় যদি সওয়াব ভর্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিকানা জান্নাতে বানায়া দিবেন। আর আমলনামায় যদি সওয়াবের অভাব থাকে, আফসোসের বিষয় আমাদের চিরশাস্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যখন কিয়ামতের ময়দানে বান্দাদের হাতে আমলনামাটা দেওয়া হবে, বান্দা মনে করে ভাববে সারা জীবন তো আল্লাহর নাফরমানি করলাম, সারা জীবন তো আল্লাহকে ধোঁকা দিলাম। নবীজি আমাকে এক পথে চলার জন্য বলেছেন, আল্লাহ আমাকে একটা রাস্তায় চলার জন্য বলেছেন, কিন্তু এটা বাদ দিয়ে আমি শুধু গুনাহের রাস্তা খুঁজেছি। হুজুর দেখলে আমি লুকিয়ে গুনাহ করেছি, হুজুর দেখলে ভালো মানুষ, হুজুর চলে গেছে আমি আবার গুনাহের কাজ করতেছি। মানুষ আমার সামনে আসলে আমি ভালো মানুষ, কিন্তু গোপনে গোপনে গুনাহের কাজ করতেছি। দিনের বেলা আমি পীর সাহেবের মতো লম্বা চুব্বা লাগিয়ে হাঁটতেছি, রাত্রের বেলা চুরি করতেছি, ডাকাতি করতেছি। এইরকম যারা ধোঁকাবাজ টাইপের মানুষ আছে, ওই দিন আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ওই দিন আল্লাহকে বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা, এটা তো আমার আমলনামা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই বান্দার হাত মুখের মধ্যে লাগাম লাগায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, এই নাফরমানের মুখের মধ্যে তালা মেরে দাও, যেন সে কথা না বলতে পারে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়াহ মানে হচ্ছে মুখ। আল-ইয়াওমা নাখতিমু, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, এই নাফরমানের মুখের মধ্যে তালা মেরে দাও। তালা মারার পরে কি হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দা যখন মুখ দ্বারা আর মিথ্যা কথা বলতে পারবে না, যখন তার সাথে 2টা হাত আল্লাহ দিয়ে দিয়েছে, তার সাথে আল্লাহ 2টা পা দিয়ে দিয়েছে, তার হাত 2টার জবান আল্লাহ খুলে দিবেন, পা 2টার জবান আল্লাহ খুলে দিবেন, সাথে সাথে তার হাত পা 2টা কথা বলা শুরু করে দিবে। তার হাত বলতে থাকবে আল্লাহ আপনার ফেরেশতারা এই বান্দার যে আমলনামাটা আপনার সামনে উপস্থিত করলো, এটা একদম সলিড আমলনামা, এটা একদম সত্য। আপনার বান্দা আমি হাতের মাধ্যমে এই সমস্ত গুনাহ করেছে, পা সাক্ষী দিবে আপনার বান্দা আমি পায়ের মাধ্যমে এই সমস্ত গুনাহ করেছে। বান্দা তো হতবাক হয়ে যাবে যে আমি শেষ পর্যায়ে ভাবছিলাম আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে কোনো রকম পার পাওয়া যায় কিনা, কিন্তু আমার নিজের শরীরের আপন অঙ্গ, আমার হাত এবং আমার পা, এগুলি তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এখন আর কিছু করার নাই, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবেন